তাহলে শেষমেশ আমাদের নতুন সরকারের প্রথম জনকল্যাণ শিবির 15, 16, 17 3 দিন অনুষ্ঠিত হতে চলেছে, খুব ভালোভাবে অনুষ্ঠিত হবে আশা করছি। আর সেই জনকল্যাণ শিবিরে আপনারা কি কি সুবিধা পাবেন, আপনাদের কি কি সুবিধা পাবেন, আপনাদের সেন্টারটা কোথায় পড়বে, মানে আপনারা কোথায়, মানে আপনাদের এলাকায় নির্দিষ্ট এলাকায় কোথায় বসবে, সেটা আপনি এদিক ওদিক সবাইকে জিজ্ঞেস করছেন একদম কবে বসবে, কি হবে না হবে, কেমন করে হবে। তাতে কোনো কিছু করার দরকার নেই, যখন আপনার কাছে ফোন আছে, ফোন দিয়ে ইন্টারনেট আছে, ব্যাস তার মানে আপনি সব। কারণ কি আমাদের নতুন সরকার সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু এক, ঠিক আছে। তো সেন্ট্রাল গভর্নমেন্টের যে কোনো স্কিমই কিন্তু অনলাইনের মাধ্যমে প্রথমে দেখানো হয়, তো অতএব সেকেন্ড রাজ্য সরকারও কিন্তু সেই যে কোনো স্কিম অনলাইনের মাধ্যমে দেখানো হচ্ছে, তারাও এটা অনগ্রসর করে চলছে যে তাদের সবকিছু অনলাইনের মাধ্যমে করতে পারি। তো আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো যে কোন সাইডে গিয়ে আপনি দেখতে পারবেন যে জনকল্যাণ শিবির কোথায় বসবে এবং আমি কি কি সুবিধা পাবো, হ্যাঁ, আর কিভাবে লোকেট করবেন সেটাকে। তো চলুন আমি দেখিয়ে দিচ্ছি, ফোনের মধ্যেও দেখে দিচ্ছি আর ডেস্কটপের মধ্যেও দেখে দিচ্ছি, দুটোর মধ্যেই। চলে আসুন। দেখুন আমি প্রথমে ফোনের মধ্যে দেখে দিচ্ছি, সাইটটা হচ্ছে কিছু করতে হবে না, আপনাকে লিখতে হবে দেখ জনকল্যাণ শিবিরের শর্ট ফর্মটা জনকল্যাণ মানে jkswb.gov.in, এটা প্রথমে সাইটটা খুলবে, এই যে জনকল্যাণ শিবির, ঠিক আছে। এই সাইটটা প্রথমেই খুলবে, খুলে দেখুন একদম, ঠিক আছে। এখানে ম্যাপ পয়েন্টিং করে দিয়ে দিচ্ছে যে আমাদের কোথায় কোথায় কি কি হবে, দক্ষিণ 24 পরগনা দেখুন সবকিছু দিয়ে দিচ্ছে। হ্যাঁ, এবার এখানে আমি এত কিছু দেখার দরকার নেই, পুরো সাইডে এখানে যাবেন, সিম্পল শিবিরের তারিখ দেখুন 15, 16, 17 জুন, ঠিক আছে, দিয়ে দিচ্ছে। নো ইয়োর স্কিম আছে, নো ইয়োর স্কিমে ক্লিক করবেন। দেখুন নো ইয়োর স্কিমে ক্লিক করে উপরে প্রথমে চলে এসেছে যেটা অনলাইন, দেখুন অনেকগুলো অপশন আছে, অনলাইন অ্যান্ড অফলাইন আছে। অন্নপূর্ণা অনলাইনও করা হবে, অফলাইনও করা হবে এখানে, ঠিক আছে। নো সার্ভিস অনলি অফলাইন, যেটা শুধু আপনার অফলাইনে করা হবে, স্কিম সার্ভিস যেটা, ঠিক আছে, অনলাইন অফলাইনে করা হবে সেগুলো হচ্ছে আধারের মধ্যে আছে, অটল পেনশন যোজনা আছে, আয়ুষ্মান ভারত আছে, তারপরে এটা বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা, এগুলো আমাদের অলরেডি চলছিল, বিএমএসএসওয়াই এগুলো, এগুলো সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট সিএ, যদি সিএ তে কিছু কোনো প্রবলেম হয়ে থাকে, ই শ্রম কার্ড যেটা, জয় জওহার জয় বাংলা যেটা কিষাণ ছিল, মানে আপনার যেটা ইয়েটা ছিল পেনশন, এটা কন্যাশ্রী জন্য বেটি বাঁচাও বেটি পড়াও, কিষাণ ক্রেডিট কার্ড, কেসিসি, কারেকশন অফ ল্যান্ড রেকর্ড, মাইনর কারেকশন কিন্তু, হ্যাঁ মানে সবকিছু কারেকশন হবে না, মোটামুটি একটু নাম টাম ভুল থাকলে, মিশন অফ ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট যেটা আছে হর্টিকালচারে যদি আপনি কিছু করতে চান, ন্যাশনাল স্কলারশিপের জন্য আছে, মিউটেশন অফ ল্যান্ড রেকর্ড, মিউটেশন করা যদি আপনার জমি আপনার নামে করতে চান সেটার জন্য, পাট্টা অ্যাপ্লিকেশনের জন্য, পিএম গরিব কল্যাণ অন্ন যোজনা, পিএম শ্রম যোগী মানধন যোজনা, অনেক কিছু যোজনা আছে, উজ্জ্বল যোজনা যেটা সব থেকে বিখ্যাত যোজনা আমাদের গ্যাস পাওয়ারটা, ওটা আপনি সেখানে মৎস্য কিষাণ সমৃদ্ধি যোজনা আছে, স্ট্রিট ভেন্ডার লোন যেটা, এটা একটা লোনের জন্য, পিএম সবার নিধি যেটা আছে না, পিএম সবার নিধি, এটা হচ্ছে আপনার যেটা আমাদের ভবিষ্যৎ ক্রেডিট কার্ড ছিল তারই একটা অল্টারনেট ভার্সন, ঠিক আছে, স্ট্রিট ভেন্ডারের জন্য। পিএম বিশ্বকর্মা যোজনা তো আপনারা জানেনই, আমি এই নিয়ে আরো বিস্তারিত ভিডিও বানাবো এগুলো। এটা প্রধানমন্ত্রী ফর্মুলেশন অফ মাইক্রো ফাইন্যান্স, এটা হচ্ছে একটা ফুড প্রসেসিং এর একটা সুবিধা, যারা ফুড রিলেটেড বিজনেস করেন তাদের প্রধানমন্ত্রী জনধন যোজনা খাতা, মানে ব্যাংক অ্যাকাউন্ট ওপেনিং, প্রি ম্যাট্রিক পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ আছে, অনেক কিছু প্রচুর এখানে করে, এগুলো বাকিগুলো আপনারা দেখেন। আমি স্টুডেন্ট, দেখুন ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ড, এই স্কিমে কিন্তু আপনি রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের সমস্ত স্কিমের সুবিধা আপনি এখানে পাবেন। তো অতএব এই যে সুবিধাগুলো আছে এগুলো পাওয়ার জন্য আপনাকে জনকল্যাণ শিবিরে কি কি ডকুমেন্ট নিয়ে যেতে হবে, কি কি করতে হবে, এগুলোর জন্য কিন্তু সমস্ত কিছু একটা ভিডিও আসবে। দেখুন আমি মাইনর বলে দিচ্ছি যে এগুলো পার্টিকুলারলি প্রত্যেকটা সুবিধার জন্য আলাদা ডকুমেন্ট লাগে, তো এবারে আলাদা আলাদা ডকুমেন্ট কিন্তু লিস্ট কিন্তু সেদিনই রিলিজ করা হবে যে কোন কোন ডকুমেন্ট আপনাকে দিতে হবে, তো সেগুলো আমি ভিডিও বানিয়ে দেবো। আর লোকেট ইওর শিবিরে গিয়ে পরে আপনি দেখতে পারবেন যে আপনার এলাকায় কোথায় বসবে। লোকেট ইওর শিবিরে গিয়ে এই যে লোকেট ইওর শিবির যেটা অপশনটা আছে, এখানে গিয়ে আপনি ডিস্ট্রিক্টে ক্লিক করবেন। ডিস্ট্রিক্টে ক্লিক করে আপনি দেখতে পাবেন পশ্চিম বর্ধমান, সাপোজ ধরুন পশ্চিম বর্ধমান আমাদের ডিস্ট্রিক্ট, ঠিক আছে। আমাদের ডিস্ট্রিক্টের মধ্যে ব্লক, কোন ব্লক, সালানপুর ব্লক সাপোজ, ঠিক আছে। এবার সালানপুর ব্লকের মধ্যে জিপি যখন দুটো দিয়েছে, আমাদের অন্যান্য অনেক জিপি আছে, ওগুলো দেয়নি অপশন, তার কি ওগুলো আসবে না, না ওগুলো এই দুটো আমাদের সব থেকে বড় জিপি, আমাদের রূপনানপুর জিপি সব থেকে বড় জিপি। তো আমাদের দেখুন রূপনানপুর জিপির মধ্যে সালানপুরে কোথায় কোথায় বসবে, এখানে ভেনু অ্যাড্রেসটা দিয়ে দিয়েছে, নান্দনিক কমিউনিটি হল, যারা এখান থেকে বিলং করেন নান্দনিক কমিউনিটি হলে কোন কোন পঞ্চায়েতের কাজ করা হবে সেগুলো সমস্ত কিছু দিয়ে, তাছাড়া আল্লাড়ি, জিতপুর, উত্তরামপুর, কোল্লা, হ্যাঁ ফুলবেড়িয়া সব কিছু কিন্তু দিয়ে দিয়েছে এখানে যে কোন কোন পঞ্চায়েতের কাজ করা হবে। সেম আমি একটা পৌরসভা অঞ্চলের ক্ষেত্রে যদি আমি বলি, সাপোজ আপনি দক্ষিণ 24 পরগনা থেকে বিলং করেন, আপনার মিউনিসিপ্যালিটি ধরুন বিষ্ণুপুর বা বারুইপুর হলো, বারুইপুরের ওয়ার্ড হলো আপনার ধরুন, এগুলো সব থেকে বড় বড় ওয়ার্ড দিয়েছে। মালিকপুর, তাহলে মল্লিকপুরের মধ্যে আপনার কোন কোন, মল্লিকপুরের মধ্যে প্রথমে যেটা বারুইপুরের, দক্ষিণ 24 পরগনা বারুইপুরের মধ্যে কৃষ্ণেন্দু শিক্ষান্দু রামনগর হাবডিশন, হারডাহাতে যেটা বসবে বেলাগাছিতে সেটা বেলাগাছির মধ্যে কোন কোন ওয়ার্ডের কাজ করা হবে এখানে দেখুন দিয়ে দিয়েছে, বেলাগাছি, হ্যাঁ বৃন্দখালী, ঠিক আছে, এগুলো কাজ করা হবে। তো সেগুলো দেখে পরে আপনারা যাবেন। যদি আপনি ধরুন বিলং করেন অন্য জায়গা থেকে আর আপনি অন্য ক্যাম্পে যাবেন, তাহলে তো আপনার ফর্ম জমা নেওয়া হবে না, অতএব এগুলো চেক করে কিন্তু যাবেন সমস্ত কিছু। এটা কমপ্লিট ইনফরমেশন দিয়ে দিলাম আপনাকে যে কিভাবে আপনারা আপনাদের লোকেট করবেন জনকল্যাণ শিবির ক্যাম্পটা এবং কিভাবে আপনারা কোন কোন সুবিধা পাবেন সেগুলো দেখতে পারবেন। অতএব কাউকে কোনো জিজ্ঞেস করার দরকার নেই, সিম্পল আপনি পোর্টাল আছে, নেট আছে, নেট থেকে দেখে নিন সবকিছু, নিজের হাতে দেখুন, নিজের চোখে বিশ্বাস করুন, নিজেকে বিশ্বাস করুন, নিজের উপর কনফিডেন্ট রাখুন নাকি অন্যের উপর। আর আমি একবার দেখে দিচ্ছি, কম্পিউটার থেকে কি করে, কম্পিউটার থেকে সেম ওই জনকল্যাণ শিবিরের শর্ট ফর্মটা লিখতে হবে, জেএস কে লিখলেই চলে আসবে, জেকেএস লিখলেই চলে আসবে, জেকেএস,
যে কেস লিখলে প্রথমে সাইটটা র্যাঙ্ক করছে, প্রথমে সাইটটা হচ্ছে গভর্নমেন্টের সাইট। এই যে নো ইওর স্কিম, লোকেট ইওর সিভি, সব কিছু এখানে অপশন আছে। এখানে বেনিফিশিয়ারি রেজিস্ট্রেশন এগুলো আপনাদের নয়, ঠিক আছে, এগুলো অফিসিয়াল ইউজের জন্য, অফিসিয়াল লগইনের জন্য। তো অতএব ভিডিওটা ভালো লেগে থাকলে পাশে থাকবেন।